আজকের রাত্রটা হইল ওই রঙিন করার রাত্র, নিজেকে রঙিন করার। কসম খোদার, হাঁটুর ভিতরে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুনাহ হলো। হইতে পারে তিনটার যে কোনো একটা ঘটতে পারে তোমার সাথে। ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো। হইতে পারে তোমার অবচরে এখানে একটু পানিও ঢুকতে পারে, হতে পারে তোমার অবচরে এক ফোঁটা পানি গাল পর্যন্ত আসতে পারে, হতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হতে পারে যে আল্লাহ, আয় আল্লাহ, বরকতের রাত্রি, রহমতের রাত্রি, 13 নাম বিশিষ্ট রাত্রি, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ। 7 কসমের পরে আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের কাছে যেরকম প্রথমে তালাশ করো, রঙও লাগবে, গ্রাণও লাগবে, কিন্তু রং আর গ্রানওয়ালা মার্কেট আউট, কোথাও পাওয়া যায় না। এখন যুবক তালাশ করতেছে যে একটা রং আলা হইলেও চলবে, নাইলে কিন্তু জুতার বাড়ি, নাইলে কিন্তু গেলেই তো জুতা দেখাবে, ঠিক না? মানে বুঝাইতে পারি না। আল্লাহ বলে 7 কসম খায়া বলতেছেন যে আমার কাছেও কিন্তু রঙও লাগবে, গ্রাণও লাগবে, রঙও লাগবে, রঙও লাগবে, গ্রাণও, রঙও লাগবে, গ্রাণও লাগবে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রং গ্রাণ তো নাই, শুধু রং আছে। আল্লাহ বলে শুধু রং হইলেও চলবে, কিন্তু ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে। ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে, রঙে রঙিন হইতে হবে। একটা কথা বলেন, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আচ্ছা বলেন তো, সাক্ষী ছাড়া কোনো কেস চলে? যদি সরকার বাদী হয় তারপর লাগবে সাক্ষী, লাগবে। যদি পুলিশ বাদী হয় লাগবে। তাহলে কিয়ামতের দিন তো আল্লাহ বিচার কার্য শুরু করবেন। কিয়ামতের মাঠে বিচার দিনের স্বামী আল্লাহ, ঠিক না? বিচার কাজ আল্লাহ পরিচালনা করবেন, ঠিক না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সাক্ষী কে? আপনি যে বিচার কাজ করবেন, সাক্ষী কই? জবাব কি আপনাদের কাছে? অনেকে বলবেন সাক্ষী হইল কেরামান কাতিবিন, ঠিক না? ভুল। কেন না? ফেরেশতা মুকাল্লাফ না, ফেরেশতা হুকুমের অধীন না, ফেরেশতা শরীয়তের অধীন না। সাক্ষী এটা শরীয়তের বিষয়, আর ফেরেশতা শরীয়তের কি না, মুকাল্লাফ। কিছু আলেম ওলামা আছেন তো এখানে, বুঝেন তো? ফেরেশতা শরীয়তের মুকাল্লাফ না, তাহলে ওরা সাক্ষী দিবে তো কি করে? ওরা পেপার দিতে পারে কিন্তু সাক্ষী দিতে পারে না। লিখিত পেপারটা দিতে পারে, সাক্ষী দিতে পারে না। তো আল্লাহ বলে আমি সাক্ষী এই উম্মতে মুহাম্মাদীকে নির্ধারণ করছি। আমরা হইলাম কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। রাজ সাক্ষী বুঝেন? কিছু সাক্ষী থাকে বিলকুল গোপনীয়, এটাকে কি বলে? রাজ সাক্ষী। আমরা হইলাম ওই সাক্ষী। কোরআন বলতেছে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল একটা কিতাব লেখছেন এই আয়াতের উপরে, শুহাদা আলান নাসের উপরে। উনি মুস্তাকিল একটা ছোট একটা বই লেখছেন, ছোট একটা কিতাব। আপনাকে খুঁজে বের করতে হবে, কিন্তু আমি নাম দিব না। আমার এটা জীবনের সংগ্রহ তো,
সারা দুনিয়া ঘুরে ঘুরে আমি এটা বাহির করছি, ইম্পসিবল। আপনি এখন আমার বিরুদ্ধে লিখতে থাকেন যত পারেন ফেসবুকে, কিন্তু আপনি যদি টুকান তাহলে পাবেন, আমার মতো ঘুরেন টুকান পাবেন। কেননা আমি তো রত্ন কুড়াইয়া নিয়ে আসছি সমুদ্রের তলদেশ থেকে, আর আপনি বাইতুল মুকাররম আমার পাশে বই রত্ন নিয়ে যাবেন, এত সহজ। আমি এত কাঁচা মাছ খাই না, ফ্রাই করি তারপরে পাকাই তারপরে খাই, ডাবল পাকায় খাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সাক্ষী কিয়ামতের দিন। এটার উপরে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মুস্তাকিল কিতাব লিখছেন, শুধু এতটুকু শব্দ দিয়ে সুহাদা আলাল্লাহ। তারপরে উনি দলিল দিয়ে আসছেন, শত দলিল আনছেন, উনি লেখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমি সব জায়গায় চলে আসছি, দেশটা বাঁচতে চলছে। আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন রং দেখা আর ঘ্রাণ দেখা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রশংসা এতটুকু করো না, আমার প্রশংসা এতটুকু করতে 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 আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেও। এই জন্য উনি বলছেন, লা তাজআল কবরি ওয়াসানা, আমার কবরকে কিন্তু মূর্তি বানাও না। লা তাজআলনি কবরান কবরি ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাও না। অনেক কথা বলছেন, মেরে হাত সে মেরা রুতবা না বাড়ানা, বাড়াকর বহুত তুম না মুঝকো ঘটানা। আমাকে যতটুকু আল্লাহ স্থান দিয়েছেন ওই পর্যন্ত রাখো, এর চেয়ে উপরে নিয়ে যেও না। উপরে নিয়ে গেলে দেখা যাবে আমার মর্যাদা বাড়ানো হয় নাই, বরং আমার মর্যাদাকে তোমরা কমায় দিছো। আসলে আমাদের ভিতরেও কিছু লোক আছে যারা এই রজনীটাকে এতটুকু বাড়ায় দিছে, বাড়াইতে 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 এত কিছু এটার ভিতরে ঢুকায় দিছে যে এখন কিছু লোক আঙ্গুল উঠানো সুযোগ পাইছে, বা উচিত ছিল, উচিত ছিল, কিন্তু উচিত কাজ করতে যায় আঙ্গুল উঠাইতে যায়, আঙ্গুল উঠাইতে যায় এত দূর উঠাইয়া দিছে। আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে, এই জন্য পায়ে হাত রাখি। আসো আজকে রাত্রটা নির্জনে বসি, নিজের গুনাহগুলোকে স্মরণ করি, আর একটু ভাবতে থাকি যে কালকে এই চেহারাটা আল্লাহকে, আল্লাহ রাসূলকে কি করে দেখাবো। হতে পারে তোমার দিলের ভিতরে একটা আঘাত লাগবে, চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি গড়ায়া গাল পর্যন্ত আসতে দেরি। আমার বিশ্বাস তুমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে দেরি।